নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের মিথুন রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল সম্পর্কে বলব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি আরও অনেক বেশি উৎসাহিত হব এবং অনেক আনন্দও পাব, এবং সেই সাথে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তুলে দেব। মিথুন রাশির ফেব্রুয়ারি মাস। ভিডিওটি শুরু করার আগে মিথুন রাশির যে জাতক জাতিকারা হন তাদের স্বভাব, তাদের বৈশিষ্ট্য কী ধরনের, আমি একটু সেই বিষয়ে আলোচনা করব। মিথুন রাশির যারা জাতক জাতিকা হন তারা খুবই উদার মনোভাব হয়ে থাকেন। তাদের মনের মধ্যে কোনো কুটিল ভাব বা জটিল ভাব কোনো কিছুই থাকে না। সবার সাথে খুব সুন্দর করে মেলামেশা করতে পারেন। আবার তাদের মধ্যে কিন্তু অনেকে আছেন যারা একটু সন্দেহবাতিকও হয়ে থাকেন। হুট করে সবার কথা বিশ্বাস করেন না, বা কোনো একটা কথা শুনলে পরেও বিশ্বাসযোগ্য কথা হলেও তাতেও একটু সন্দেহ ভাব তাদের মধ্যে থেকেই থাকে। এটা কিছু কিছু মিথুন রাশির জাতক জাতিকার মধ্যে লক্ষ্য করা যায়। মানুষের সাথে আপনাদের মেলামেশা খুবই সুন্দর হয়। আপনারা তাদের সাথে খুব সুন্দর করে আড্ডা দিতে, গল্প করতে বা তাদের সাথে ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন। কিন্তু আবার সেই সাথে আপনারা অনেক সময় কিন্তু একটু কৃপণ মনোভাবাপন্ন হয়ে যান। হঠাৎ করে আপনারা আবার উদারও হয়ে যান। আপনাদের হাতে টাকা থাকলে আপনারা দিক-বিদিক জ্ঞানশূন্য হয়ে যান যে আমার পরে কী হবে, ভবিষ্যতে আমি কী করব, সেটা আপনারা চিন্তা করেন না। এই মুহূর্তে আমার কাছে টাকা আছে মানে আমি এই টাকাটা দিয়ে এই জিনিসটা করব, এবং সেটা বন্ধুবান্ধব হোক বা নিজের জন্যে হোক বা বাড়ির কারোর জন্য হোক, এরকম একটা স্বভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যায়, যেটা একদিকে ভালো আবার একদিকে খারাপও। আপনাদের মধ্যে অনেকেই নানা রকম চিন্তাতেও ভোগেন। বিশেষ করে পারিবারিক দিক থেকে অনেক চিন্তা আছে, যে জিনিসগুলো আপনাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়, এবং সেই চিন্তাটা হয়তো খুবই সামান্য চিন্তা। আপনি হয়তো সেটা অনায়াসেই সাফল্য লাভ করতে পারবেন, কারণ আপনাদের মধ্যে সেই প্রখর বুদ্ধিটা আছে। কিন্তু আপনারা তাও অযথা একটু চিন্তা ভাবনা করতে থাকেন সেই বিষয়টাকে নিয়ে। আপনাদের শিক্ষা দীক্ষাও খুবই উঁচুর দিকে যায়। আপনারা ভালো পড়াশোনাতে যথেষ্ট ভালো সাফল্য লাভ করেন। চাকরি বাকরিও অনেকে আছে যারা সরকারি চাকরির মধ্যেও জড়িত আছেন, এবং পানও তারা একটু কঠোর পরিশ্রম করলে। কিন্তু তবুও আপনারা সেই কাজের জায়গাটা ঠিক মতন স্যাটিসফাই হতে পারেন না। হয়তো সেটা কাজটা খুবই আনন্দের কাজ বা আরামের কাজ, কিন্তু তবুও আপনার মনে হয় যে না, এই কাজটা ঠিক পোষাচ্ছে না বা ভালো লাগছে না, একঘেয়ে হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আপনাদের চঞ্চল মন। আপনাদের মন এক জায়গায় স্থির থাকে না কোনো জায়গায়। বন্ধু-বান্ধবদের সাথে তো আপনারা খুবই ভালো সময় কাটান, তবে আপনাদের কিন্তু গোপন শত্রুও প্রচুর হয়ে থাকে। তার কারণটা হচ্ছে আপনাদের এই একরোখা ভাব। অনেক সময় আপনারা যথেষ্ট একরোখাভাবে পরিণত হয়ে যান। আপনারা অনেক সময় খুব নরম মনের হন, আবার অনেক সময় খুবই বদমেজাজি হয়ে পড়েন। সহসা আপনারা কারোর সাথে কোনো বাজে ব্যবহার করেন না। কিন্তু আপনাদের যখন রাগ উঠে যায় তখন আপনারা দিক-বিদিক জ্ঞানশূন্য হারা হয়ে পড়েন। আপনারা তখন জানেন না বা বুঝতে পারেন না যে আপনি যাকে যে কথাটা বলছেন সেটা খারাপের দিকে যেতে পারে বা তার খারাপ লাগতে পারে। কিন্তু পর মুহূর্তেই আপনাদের কিন্তু রাগটা সঙ্গে সঙ্গে নেমে যায়। মানে আপনাদের রাগ কিন্তু বেশিক্ষণের জন্য থাকে না। কিন্তু ততক্ষণে হয়তো অনেকটা দেরি হয়ে যায়, সামনের জন অনেকটা আঘাতপ্রাপ্ত হয় মনে। কিন্তু আপনারা তাকে কিন্তু আবার মানিয়েও নিতে পারেন, এবং আপনাদের কথা তারা শুনেও নেয়। কারণ আপনাদের কথার মধ্যে একটা ম্যাজিক আছে, এবং সেই ম্যাজিকের জন্যই আপনাদের কোনো বিশেষ একটা অসুবিধা হয় না। পারিবারিক দিকেও আপনাদের সুসম্পর্ক ভালোই থাকে। তবে একটা জিনিস, পরিবারের কোনো একজনের সাথে, বিশেষ করে আপনাদের ভাই বা বোন যদি থেকে থাকে, তাদের সাথে কিন্তু একটু সম্পর্ক আপনাদের টালমাটাল চলে, একটু চিড় ধরা থাকে। ঠিকভাবে আপনাদের সাথে মনের মিলটা ঘটে না, যেই কারণে আপনাদের মধ্যে কিন্তু প্রায়শই একটা কলহ দেখা যায়।
দাম্পত্য জীবন আপনাদের যথেষ্ট ভালো যায়, খুবই সুখের হয়ে থাকে আপনাদের দাম্পত্য জীবন। তার কারণ হচ্ছে আপনি আপনার পার্টনারকে যথেষ্ট বিশ্বাস এবং ভালোবাসেন, এবং আপনার পার্টনারও আপনাকে যথেষ্ট ভালোবাসে এবং বিশ্বাস করে, এবং সেই বিশ্বাসের জন্যই আপনাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো অশান্তি সহসা দেখা যায় না। এমনি খুঁটিনাটি তো লেগেই থাকে, সেটা সব দম্পতির মধ্যেই হয়, কিন্তু সেই ধরনের বড় ধরনের কোনো কিছু আপনাদের মধ্যে দেখা যায় না। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু ব্যবসায় খুব ভালো সাফল্য লাভ করে, এবং সেই সাথে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা চাকরির দিক থেকে সরকারি চাকরিতেও তো প্রচুর নাম করে, এছাড়াও গান বাজনাতেও প্রচুর পরিমাণে নাম করে। ফেব্রুয়ারি মাসের শুরুটা আপনাদের মোটামুটি শুরু হবে, এবং আপনারা দেখতে পারবেন মাসের মাঝামাঝি থেকে শেষের দিক যখন যাবে ততক্ষণে আপনাদের যথেষ্ট ভালো সময় আসবে। চাকরিজীবীদের জন্য খুবই ভালো সময় আসবে, প্রমোশনের একটা দিক রয়েছে, আয় উন্নতি অনেক বাড়বে, এবং যারা ব্যবসায়ী আছেন তাদেরও কোনো বাধা থাকবে না, তাদেরও ব্যবসা খুব সুন্দরভাবে এগোবে, অনেক অর্থ লাভ করবেন, আপনাদের ব্যবসায় প্রচুর সাফল্য লাভ হবে। যারা শিক্ষার্থী আছেন তাদের পুরো মাসটাই অনুকূলে যাবে, অর্থাৎ আপনাদের পুরো মাসে কোনো রকম কোনো বাধা থাকবে না, কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আপনারা যেই দিকে শিক্ষাকে নিয়ে যেতে চাইছেন নিজের দিক থেকে, সেই দিকেই এগোবে, এবং সেই পথটাই ভালো পথ হবে। আপনাদের খুব ভালো একটা সময় আসবে এই ফেব্রুয়ারি মাসটা। বাড়ির দিক থেকে বলবো, পারিবারিক দিকেও আপনাদের একটু সমস্যা হবে, একটু উত্থান পতনে যাবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। যারা বিবাহযোগ্য আছেন তাদের কিন্তু এই মুহূর্তে বিবাহের একটা যোগ শুরু হচ্ছে, সুতরাং তাদের বিবাহেরও একটা কিন্তু ভালো সময় আসছে। যারা বিবাহিত হয়ে রয়েছেন তাদের জন্য বলবো, বিবাহিত যারা আছেন তারা তাদের যথেষ্ট ভালো সময় কাটাবেন তাদের পার্টনারের সঙ্গে। তারা অনেক জায়গায় ঘুরতেও যেতে পারেন, বাইরে কোনো ভ্রমণ, বা কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ, এবং সেখানে আপনারা খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাবেন, আপনাদের খুব ভালো হবে। সন্তানের দিক থেকে আপনাদের কোনো রকম কোনো চিন্তা করতে হবে না, সন্তান নিজেই নিজেরটা গুছিয়ে নেবে এবং বুঝে নেবে যে তার কোন দিকটা বেশি প্রয়োজন, কোন দিকটা খারাপ, আপনাকে কোনো কিছু তাকে বলতে লাগবে না। মোটের ওপরে আপনাদের এই মাসটা খুবই ভালো যাবে, যৎসামান্য কিছু সমস্যা বাদে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আরও বেশি করে লাইক আর কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ।